মাহফিল কেন রেখেছো? আবু জেহেল বলেছিল ওই ইসলামের মান্যওয়ালাদেরকে যত আঘাত দেওয়া হয় ততই যেন ইসলামের মান্যওয়ালাদের সংখ্যা আগে বেড়ে চলে যায়। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিরুদ্ধে আব্বাজি আবু জেহেল বলে ওই মুহাম্মাদের কলমাকে কি করে বন্ধ করা যাবে, ইসলামের প্রচারকে কি করে বন্ধ করা যাবে? তোমরা নিজের মতখানা প্রকাশ্য করো। কেউ বলেছিল মুহাম্মাদকে মক্কা থেকে বের করে দাও, কেউ বলেছিল আব্বাজি আমার বেরাদার, এই বেরাদার মুসলমান তাকে জানো এখান থেকে বের করে দাও, এক জায়গাতে নির্ধারিত করে দাও। আবু জেহেল বলে না না, যেই দেশে যেই জায়গাতে মুহাম্মদ যাবে আবার সেখানে কলমার মান্যওয়ালাদের সংখ্যা কানা বাড়িয়ে এই মক্কা নগরে চড়াও করবে, এই মক্কা নগরে সেই ইসলাম খানা চলে আসবে। সে সিদ্ধান্ত আব্বাজান আমার নেওয়া হলো। আবু জেহেল জানো বলেছিল এই বেরাদার মুসলমান কে আসে গো এই মিটিংয়ে, এই মাহফিলে এতগুলো লোকের মধ্যে কে রয়েছে? ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথাখানা যে কেটে আমার নিকটে হাজির করতে পারবে। মক্কা নগরে শুধু ইনাম নয়, মক্কা নগরে তাকে সেই ইনাম দেওয়া হবে যে ইনাম সে চাইবে, তাকে মোহমাঙা ইনাম দেওয়া হবে, তার ইচ্ছা মোতাবিক তাকে পুরস্কার দেওয়া হবে, গিফট দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আব্বাজান আমার বেরাদার, আবু জেহেল দাঁড়িয়ে কথা বলে শত শত কাফিরদের মধ্যে, হাজার হাজার কাফির গনেরা বেরাদার কেউ যেন সাহস করতে পারে না। শেষ মুহূর্তে আব্বাজি আবু জেহেল যখন বলল ওগো মক্কার বুকে এমনটা কেউ নাই ওই মুহাম্মাদের মাথা কানা কেটে আমার দরবারে হাজির করবে। আব্বাজান আমার বেরাদার, ওই উমারে ফারুক আযম তলবারি নিয়ে দাঁড়িয়ে বলেছিল মামা জান, মামা গো, আপনার এই শর্তখানা আমি ওমর ছাড়া অন্য মক্কার বুকে কেউ পূর্ণ করতে পারবে না। মামা জান, আবু জেহেলের সম্পর্কে উমার ভাগনা লাগতো। উমার বলে মামা জান, আমার ছাড়া আপনার এত বড় ওয়াদা, এত বড় কথা পূর্ণ করবে কেউ এমন মক্কার মাটিতে নাই, আরবের মধ্যে নাই। মামা জান, আপনি যদি বলেন মুহূর্তের মধ্যে এক্ষুনি যাব, কোথায় সেই মুহাম্মদ রয়েছে সেই মুহাম্মাদের মাথা কেটে আপনার দরবারে হাজির করে দেব। বেরাদার মুসলমান বুকে বুকে লাগিয়ে আব্বাজি বড় অহংকারের সহিত তলোয়ারি নিল, মিটিং থেকে উঠে ঠিক দুপুরের সময় আপনার বেরাদার মুসলমান রওনা দিল। কোথায় সেই নবী রয়েছে রাখবো না আজকে দুনিয়াতে। বন্ধু আমার বেরাদার মুসলমান, না रहेगी बांस না বাজেগি বাঁশরি। বেরাদার মুসলমান, আমার নবীর নাম নিশানকে কাতাল করার জন্য নবীকে চলেছে। উমর কি জানে আমি কাতাল করতে চলেছি, নিজে আমি আমার আকীদাকে কাতাল করে ওই নবীর গোলাম হয়ে আমি বাড়িতে ফিরব। উমরকে কি খবর ছিল? বন্ধু আমার বেরাদার মুসলমান, এদিকে মক্কা নগরে তলবারি নিয়ে উমর বের হয়েছে। রব্বুল আলামিনের কুদরত যেন বেরাদার রহমত মুসলমান দেখতেছে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, ঠিক দুপুরের সময় সূর্য মাথার ওপরে বন্ধু আমার বেরাদার যেন চলতেছে উমর তলবারি নিয়ে। মনে হয় চেহারা দেখে অনুভব করা যায় উমরের মাথায় বিশাল বড় কোনো টেনশন রয়েছে, উমর বিশাল বড় কোনো চিন্তা ভাবনার মাঝে পড়ে রয়েছে। হযরতে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে যেন দেখা হয়ে গেল। নাঈম বিন আব্দুল্লাহ বলে, হযরতে নাঈম বলেন, ওগো উমর, এই দুপুরের সময় তোমাকে রাগান্বিত অবস্থায় দেখে মনে হয় উমর
বলো বলো কোথায় যাবে? মাইন্ড কেন এত কড়া, মেজাজ কেন এত কড়া উমার? হযরতে নাঈমকে উমার যেন বলেছিল, ওগো ও নাঈম, আমি চলেছি, আর ওই মোহাম্মদকে জগতে জীবিত রাখবো না, ওই মোহাম্মদকে আর রাখবো না, ওই মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব, ওই মোহাম্মদকে আর রাখবো না। হযরতে নাঈম বলে, ওগো মোহাম্মদকে কাতাল করতে চলেছো? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কেন কেন ওই মোহাম্মদকে কাতাল করা হবে? বন্ধু আমার বেরাদার বলে, ওই মোহাম্মদ কলমার এলান করে তাই, দ্বীনের প্রসার করেন তাই, ওই মোহাম্মদকে যেন দুনিয়া থেকে বিদায় করে দেব। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে নাঈম বলেছিলেন কলমার এলান করে তাই, কলমা তুমি আগে বাড়তে দেবে না তাই ওই মোহাম্মদকে কাতাল করবে গো। বলে হ্যাঁ হ্যাঁ। বলে ওগো উমার, ওই মোহাম্মদকে পরে কাতাল করিও, যাও যাও, যেই কলমাকে মিটাতে চলেছো সেই কলমা তোমার বাড়িতে পৌঁছে গেছে। উমার রাগান্বিত অবস্থায় বলেছিল, ওগো নাঈম কি বলো, আমার বাড়িতে কে কলমা পড়েছে বলো? বলে ওগো শুনে নাও শুনে নাও উমার, তোমার বিন ফাতেমাতে, তোমার বোন ফাতেমাতে এবং তোমার জামাইদা ওই রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই কলমাকে আগে বাড়তে দেবে না, যেই কলমাকে মিটাবার জন্য তলোয়ারি নিয়ে উমার চলেছে, ওই কলমা যদি তার বাড়িতে হাজির হয়ে যায় তাহলে তার অবস্থা কি হবে? আব্বাসী আমার ভেরাদার মুসলমান, উমারের পায়ের রক্ত মাথায় চলে এসেছে, চোখে রক্ত নেমে এসেছে। আর বলে আমার বোনে কলমা পড়েছে? বলে হ্যাঁ। উমার, খবর তো নিয়ে দেখো, মোহাম্মদকে পরে কাতাল করিও, মোহাম্মদের নিকটে পরে যেও, ইসলামকে পরে মিটায়ও, আগে নিজের বাড়িকে ঠিক করো, পরেক্ষণে তুমি ওই মোহাম্মদকে কাতাল করার জন্য যেও। আব্বাসান আমার বেরাদার মুসলমান, উমারে ফারুকে আজম পায়ের রক্ত মাথায় চেপে গেছে, বোনের বাড়ি লাল কালো হয়ে বোনের বাড়িতে উমার এসেছে। যখন উমার বোনের বাড়ি এসেছে, উমারের বোন ফাতেমা ঘরের ভিতরে সেই মুহূর্তে কোরআন পাকের তেলাওয়াত করতেছিল। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। चले जो कत्ल को उमर कहा, किसी ने रोक कर कहा चले हो, और किधर में जाज क्यों है अर्श पर? चले जो कत्ल को उमर कहा, किसी ने रोक कर कहा चले हो, और किधर में जाज क्यों है अर्श पर? अरे जरा बहन किलो खबर, जरा बहन किलो खबर, जरा बहन किलो खबर, फिदा है वो रसूल पर, जरा बहन किलो खबर, फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। जोर से बोलिए सुभानअल्लाह। उमर चले बहन के घर, उमर चले बहन के घर, गजब ये सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। उमर चले बहन के घर, गजब ये सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। अरे सुना है जब कुरान को, सुना है जब कुरान को, खुदा के उस बयान को, सुना है
নবী 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 जोर से बोलो जरा সুবহান আল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওমর চলেছে আর তাকে জগতে রাখবো না। যেই নবীকে মিটাতে চলেছিলাম সেই নবীর কলমা পড়ে জানো আমার বোনে মুসলমান হয়ে গেছে। ওমর এসেছে দেখে গো বোন, যেন বাবা আপনার ঘরের ভিতরে কোরআন পাক যেন তেলাওয়াত করতেছিলেন। এতক্ষণ আব্বাজি শুনেছিল বনে কলমা পড়ে নেছে, কোরআনের তেলাওয়াত শোনার পরে এতে কোনো আর সন্দেহ থাকলো না। উমারে ফারুক আজম গেটে শব্দ দিলেন, এ বোন গেট খোলো। ভাইয়ের শব্দ শুনে বোন ফাতেমা কোরআন পাকের সহিফা খানা সূরা খানাকে ঘরের মধ্যে লুকালেন। যেহেতু ভাই এখন কোরআনের ইজ্জত বুঝে না, এখন কলমা পড়েনি, কোরআন কি জিনিস জানে না, কোরআনের সম্মান জানে না, ইজ্জত জানে না, তার সামনে যদি কোরআন রাখি তাহলে কোরআনের বেহুরমতি করে দিতে পারে, কোরআনের অসম্মানী করে দিতে পারে। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, যেই জিনিস যে বুঝে না তার সামনে যদি দেওয়া হয় তার মূল্য সে বুঝবে। মূল্য বুঝার জন্য তাকে তার জ্ঞান হওয়া উচিত। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান বোন, কোরআন পাকের যে তেলাওয়াত করছিলেন সূরাটাকে লুকালেন, চোখের আড়ালে করলেন। ওই মুহূর্তে আব্বাজান, আমরা 30 পারা কোরআন সাজানো এই জুজদানের মধ্যে এক জায়গাতে দেখতেছি। সেটা একটা টাইম ছিল যেখানে সেই সময়ে এই মতো সাজানো কোরআন ছিল না, কাগজে লেখা, চামের ওপরে লেখা, কোন জায়গাতে একটা সূরা লেখা, কোন জায়গাতে কিছুটা আয়াত লেখা, পরিজন মোতাবিক যেমন এসেছে তেমন তেমনটা কোরআনের আয়াত সূরা এই বেরাদারিন ইসলাম মুসলমান রয়েছে। বন্ধু আমার বেরাদার, যে সূরাটা পাঠ করতেছিলেন সেই সূরাটাকে একদিকে চোখের আড়াল করলেন। দরওয়াজা খুলেছি, গেটখানা খুলেছে, উমারের চেহারা লাল কালো হতেছে। বলে ভাই, এই মুহূর্তে এমন করে কেন তুমি এসেছো? উমার বলে ফাতেমা, ও বোন ফাতেমা, আমার খবর তোমারে নিতে হবে না, যা আমি প্রশ্ন করি তা তুমি উত্তর দাও। বোন রয়েছে আব্বাজান, এই বেরাদারিন ইসলাম মুসলমান, বোন ভাইকে বলে ও গো ভাই একটু আগে বসো, এই রৌদ্রের সময় চলে এসেছো ভাই, মাথা থেকে টপ টপ করে তোমার ঘামের ফোঁটা পড়ে, ভাই গো আগে আরাম করে নাও, পরে কোনে কথা বলবে। তালওয়ার দেখে উমার বলে না না, তোমার বাড়িতে বসা যাবে না, যাই আমি প্রশ্ন করি। গর্জন দিয়ে বলে বোন গো, আগে আমার কথার উত্তর খানা দাও, আগে আমার কথার অ্যানসার খানা দাও। বন্ধু আমার বেরাদার মুসলমান বলে ভাইজান বলো বলো, কি তুমি প্রশ্ন করো, কি তুমি জানতে চাও ভাই বলো। বেরাদার উমারের গর্জন শুনি উমারের দুলহা ভাই ফাতেমার স্বামী যেন হাজির হলো। এই বেরাদার মুসলমান বলে ভাই উমার কেন এমনটা করতেছো? উমার বেরাদার নিজের দুলা ভাইকে জিজ্ঞাসা করে, ওগো বলো বলো, শুনেছি তোমরা নাকি ওই মুহাম্মাদের কলমা খানা পড়ে মুসলমান হয়ে গেছো। ফাতেমা বনে বলে, দুলা ভাই বলে ভাই যা শুনেছো তার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কিছু মিথ্যা নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ। বলে ভাইজান
তার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা নাই। যা শুনেছো সব সত্য শুনেছো। ওমর বলে, ভাই মক্কা নগরে এমন কেউ নাই আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে। ও গো ভাইজান, ও গো বোন ফাতেমা, তুমি কি আমার মাইন্ড আমার মেজাজ জানো না? আমাকে দেখে ভয় করো না, ভয় লাগে না? ফাতেমা বলেছিল, উমারের বোনে বলেছিল, ভাই গো, যার মধ্যে নবীর মোহাব্বত জায়গা পেয়ে যায় দুনিয়াকে দেখে তারা কখনো ভয় করে না। অন্তরে যদি নবীর মোহাব্বত জেগে যায় তার মধ্যে দুনিয়ার ভয় থাকে না। দুনিয়ার ভয় তো দূরের কথা, এই বেরাদার মুসলমান, নবীর দিওয়ানা তো জাহান্নামকে দেখে ভয় করে না। বেরাদার ইসলাম মুসলমান, আব্বাসান বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, যার ফলে তো কোন আশিকে রসুল বলে, হামে জলওয়ায়ে কাবা लगा ले अपने सीने से खताए बख्शवा कर आ रहा हूँ मैं मदीने से और जलाने से किया इनकार जहन्नम में भी ये कह मदीने मदीने की महक आती है मुजरिम के पसीने से। একজন নবীর আশিককে জাহান্নাম পর্যন্ত পুড়াতে ভয় করে। বলে, আল্লাহ কি করে তাকে পুড়াবো? তার ঘাম থেকে মদিনার সুগন্ধি আসতেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বলে, ফাতেমা বোন, আমার সঙ্গে কথা বলতে তোমাদেরকে ভয় মনে হয় না? তোমাদেরকে ভয় মনে হয় না? বলে, যার অন্তরে নবীর মোহাব্বত জেগে যায় তারা দুনিয়াকে দেখে আর ভয় করে না। বেরাদার মুসলমান, হযরতে ফাতেমা তার স্বামী বলে, ভাই তার আগে বলো কি বলতে চাইছো? ওমর বলে, ভাই কলমা কানা ছেড়ে দাও, ভালো কথা বলতেছি, কলমা পড়া বন্ধ করে দাও, নিজের পুরাতন ধর্মে ফিরে আসো। এরাদার হযরতে ফাতেমার স্বামী বলে, ভাইজান না না, আমাদের কলমা খানা, নবীর মোহাব্বত খানা এত সহজ নয়, কলমা খানা ছেড়ে দেওয়া হবে। কলমা খানা ছেড়ে দেব। বলে, ভাইজান ছাড়বে না? বলে, না না। বেরাদার মুসলমান, লাঠি চার্জ করলো আব্বাজি হযরতে ফাতেমাকে, ফাতেমার স্বামীকে মারতে আরম্ভ করলো। ফাতেমা উমারের বোন, ফাতেমা বিনতে খাত্তাব, আপনার বেরাদার মুসলমান সামনে এসে দাঁড়িয়ে গেল। বলে, ভাইজান ইসলামের আমার এটা শিক্ষা রয়েছে, আমার ইসলাম এটাই আমাদেরকে শিখিয়েছে, স্বামীর পায়ের নিচে জান্নাত। আমি বেঁচে থাকবো, আমার স্বামীকে আঘাত হবে, এটা আমি তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবে বরদাস্ত করা যাবে না। আমার ইসলাম এটা আমাকে জ্ঞান দিয়েছে, ভাই আমার জান্নাত আমার স্বামীর চরণতলি, আমার জান্নাত স্বামীর রাজামান্দিতে। আমার ইসলামের তালিম হলো এটাই। ভাইজান, আমার সামনে আমার স্বামীকে আঘাত হবে, আমি বরদাস্ত করে নেব আপনার যদিও বোন, আমার স্বামীর সামনে তোমার কোনো মর্যাদা নাই, আমার স্বামীর সামনে তোমার কোনো ইজ্জত নাই। বন্ধু আমার, বেরাদার উমার রাগের মাথায় ছিল, আব্বাজি রাগনিত অবস্থায় ছিল। বোনকে বলে, বোন রে সামনে থেকে সরে যাও। বলে, না না, এক কদম সরব না, একটুকুনো সরব না। মারল, বেরাদার হাতখানা উঠালো, কানের ওপরে এক কানা থাপ্পড় লাগালো, এক কানা হাত আব্বাজি আমার দিল, কান ফেটে রক্ত ঝরতে লাগলো। উমার বোনের যখন রক্ত পড়া দেখেছে, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ভাই বোনের
বেরাদার, একটা রক্তের সম্পর্ক, বেলাডের সম্পর্ক রয়েছে বাবা। উমারের মনের রক্ত দেখেছে, উমারের ভিতরে দয়া জাগলো, মায়া জাগলো। বন্ধু আমার বেরাদার, উমার হাতখানা বন্ধ করে, হাতখানা নিচে করে বলতে লাগলো, বোনেরে, ও বোন, তুমি আমার আপন বন্ধু, যে মায়ের দুধ তুমি পান করেছো, ওই মায়ের দুধ আমি পান করেছি। যে মায়ের গর্ভে তুমি থেকেছো, সেই মায়ের গর্ভে আমি থেকেছি। বোনেরে, যে দেহেতে তোমার আব্বার রক্ত মিশে আছে, ওই দেহেতে ওই বাবার রক্ত আমার দেহেতে মিশিয়ে রয়েছে। ও বোন, তোমার রক্তখানা দেখে আমার দয়া জেগে গেল, ময়া জেগে গেল বোন। তাই বলে বোন, আর তুমি দয়া করে কলমা খানা পড়িও না, আর কলমা খানা পড়িও না। তুমি কলমা খানা বাদ দিয়ে দাও, ইসলাম থেকে তুমি ফিরে যাও। বোনে বলেছিল, ভাই এখন কান থেকে রক্ত বের করেছো, গলা কেটে যদি দাও জান দিয়ে দেব, কিন্তু ওই মোহাম্মদের কলমা ছেড়ে দেব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। উমারে ফারুক আজম চিন্তায় চিন্তিত। আল্লাহ, উমারের অন্তরে চিন্তা ভাবনা জাগলো, চিন্তা করার শক্তি উমারের মধ্যে ফিরে এলো। উমার ভাবতে লেগেছে, আল্লাহ, ওই নবীর কলমাতে কি এমন আছে, ওই মুহাম্মাদের কলমার মধ্যে কি এমন গুণ আছে, রক্ত দিয়ে দেবে, জান দিয়ে দেবে, নবীর কলমা দেবে না? যারা নবীর কলমা পড়ে নাই, জ্বালা যন্ত্রণা তো বরদাস্ত করে, কিন্তু নবীর কলমাকে ছাড়তে চাই না। এর মধ্যে রহস্য কি এমন আছে? বন্ধু আমার বেরাদার মুসলমান, উমার আব্বাজি আমার আরবের মধ্যে একজন বিচারক, একজন যোগ্য ব্যক্তি উমার কোরআনের আয়াত শুনেছিল। সেই কোরআনের আয়াত তার ভিতরে আলোকিত করতে লেগেছে। উমার মাথাকে ঠান্ডা করে বলে, বোন, যে কোরআনটা পড়তেছিল বোন, যে ঘরের ভিতরে গুনগুন করে শব্দ আসতেছিল বোন, ওই শব্দগুলো ওই কোরআনটি একটিবার আমারে দেখা যাবে? বোন বলে, ভাই, ওই কোরআনকে দেখার পূর্বে নিজেকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। জোরে বলুন, জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম মুসলমান, এখন কলমা পড়েনি, পরিপূর্ণভাবে ইসলাম মক্কা নগরে ছড়ায়নি। উমারের বোন ফাতেমা বিনতে খাত্তাব বলে, ভাই, আগে নিজের মধ্যে পবিত্রতা নিয়ে আসতে হবে, ওযু গোসল করতে হবে, তারপরে কোরআনকে হাত লাগা যাবে। আর বিরাদার মুসলমান, ইনজেকশন লাগানেওয়ালা জালসার স্টেজে এসে বলে, ওযু যদি না থাকে তবুও কোরআন পাককে ছোঁয়া যাবে। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, আব্বাজি চিন্তা ভাবনা করার আব্বা কোনো ব্যাপার নাই, নিজের নিজের আব্বা নসিবের ব্যাপার আছে। মহাশয় সামনে কিরাম বিরাদার, কদিন পূর্বে আব্বা জান আমার, ভাই জান আমার, আপনার কি বলে, এদিক থেকে কোথাও থেকে জীবনী শেষ করে রাত্রিবেলা যাচ্ছিলাম, ড্রাইভার আমার গাড়ি চালাচ্ছিল, আমি ইউটিউব ফেসবুক যেমনই খুলেছি তেমনই ওই রাজমিস্ত্রি, কিতাব পড়ে বক্তা হয়নি, মৌলবি হয়নি, কুরনি আর হাতড়ি লাড়তে লাড়তে যেই বক্তা হয়েছে, সেই রাজমিস্ত্রি, যার নাম হলো মমতাজুল, যা কথা বলে সব বলে ভুল। বন্ধু আমার বেরাদার মুসলমান, সে বলছে যে গাউসে আজমের কারামত বর্ণনা করছে, মরা পীরের কারামত বলছে। বন্ধু আমার বেরাদার বলে, জিন্দা পীরের কারামত বলে না,
মরা পীরের কারামাত গৌসে আজম 40 বছর ধরে এশার ওযুতে ফজরের নামাজ পড়েছে। ই মরা পীরের কথা বলছে খাজা গরিব নামাজ আনা সাগরের পানিকে খেয়ে নিয়েছে। আব্বা জান আমার, ভাই জান আমার, এতগুলো জিন্দা পীর আছে, কোন জিন্দা পীরে একটা পুকুরের পানি শেষ করে দেখা? সেই জালিম বলছি। এই বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাজি আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বাবা জীবন ভাইরা আমার, खुदा जब दीन लेता है तो अक्ल छीन लेता है। মুসলমান পীরকে জগতে এখন দূরে রাখেন। আমার আপনার মতো একজন সাধারণ ব্যক্তির তৈরি করা এই মোবাইলটা আমার আপনার মতো একজনই তো তৈরি করেছে। কোন নবী তো তৈরি করেনি, আল্লাহর ফেরেশতা তো তৈরি করেনি। আমার আপনার মতো কোনো একজন, সে আমার থেকে ওই বিষয়ে বেশি শিক্ষিত, কিন্তু মানুষ তো আমার মতোই। বন্ধু আমার, বেরাদার মুসলমান তৈরি করেছে। এ আব্বাজান, এই ভাইজান আমার, এই মোবাইলের মধ্যে একটা জায়গা করেছে যেখানে আপনার 26 জিবি, একটা জায়গা 128 জিবি। জিজ্ঞাসা যদি করেন ভাই জানে তো হবে কি, তারও একটু নিকট আসেন, মোবাইলে একটা লাগানো দেখতে পেতাম, এখনো আছে ছোট ছোট চিপস। এত বড় চিপস, এটা চিপস যদি 2 জিবি হয়, 4 জিবি হয়, 8 জিবি হয়, বলে এটাতে হবে কি জিবি খানা বাড়িয়ে, বলে এটাতে যদি 4 ঘন্টার বক্তব্য থাকে, 4 জিবি যদি হয় তাহলে তাতে 8 ঘন্টার বক্তব্য হবে, 8 জিবি যদি হয় তাহলে 16 ঘন্টার বক্তব্য হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই মুসলমান, এই ভাবছি আমার, ভাইজান আমার, এত বড় জিনিসে যদি শুধু নামখানা বাড়িয়ে, শুধু নামটা বাড়িয়ে 2 ঘন্টার জায়গাতে 4 ঘন্টা হলো, তার একটু আগে বাড়া হলো, জিনিস বাড়ানো হয়নি, সেটাকে মোটা করা হয়নি। এই বেরাদার মুসলমান, সেটাকে চौड़ा করা হয়নি। এই বন্ধু আমার बेरादर, उसको मोटा नहीं कर दिया गया है, चौड़ा नहीं किया गया है, बस नाम बदला जा रहा है, नाम बदला जा रहा है। एक था 2 जीबी, दूसरा आया 4 जीबी, तीसरा आया এই मेरे मुसलमान 8 जीबी। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, শুধু লেখাটা পাল্টা হলো, উপরের লেখাটা পাল্টা হলো। জিজ্ঞাসা করলাম ভাইজান 4 জিবি এসে কি হলো, 8 জিবি এসে কি হলো? বলে নুরুল আইন কাদরি সাহেব শুনেন, 4 জিবিতে যদি 12 ঘন্টার বক্তব্য হয়, 8 জিবি যদি থাকে তাতে 16-24 ঘন্টার বক্তব্য হবে। এ বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ওই জালিমদেরকে নুরুল আইন কাদরি জিজ্ঞাসা করতে চাই, এ জালিম, আমার তোমার মতো একজন সাধারণ ব্যক্তি যদি এত বড় চিপসের মধ্যে, এত বড় চিপসের মধ্যে 8-16 ঘন্টা 5 দিনের বক্তব্যকে যদি রাখার যদি জায়গা করতে পারে, আল্লাহর দাওয়া শক্তিতে আমার খাজা গরিব নামাজ আনা সাগরের পানিকে এত বড় বাটিতে কেন নিয়ে আসতে পারে না? সুবহানাল্লাহ। বেশক বন্ধু আমার বেরাদার, কিন্তু কাটমুল্লা সাধারণ মানুষের এই চিপসের পাওয়ার তো মানবে, কিন্তু আল্লাহর ওয়ালিদের পাওয়ারকে মানতে পারবে না। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান, সে এত বড় মূর্খ আব্বাজি, এত বড় মূর্খ যে বলিয়েন না। এই 2 দিন আগে শুনলাম সে বলছে যে আল্লাহকে এক বলা বহু বড় পাপ। বলছে আল্লাহকে এক বলা যাবে না। এই বেরাদার মুসলমান, আল্লাহকে এক আমরা বলি, আল্লাহকে এক বলে না যারা টিকাধারী। ওই টিকাধারীর মধ্যে আর ওই বেঈমান কাফির মুমতাজিলের মধ্যে কোনো পার্থক্য আছে? বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, মাঝে মাঝে আমি চিন্তা করি, এরা যে এত উলভুল বলে, সাথে সাথে পাবলিক গণেরাও যদি শুনে, এদের না তো মাথা খারাপ আছে, তো পাবলিকদেরও মাথা খারাপ হয়ে গেছে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আব্বাজি আমার, মশলা আছে, কেউ যদি কোনো গুনাহ করে তাহলে ওই গুনাহকে লুকিয়ে রাখো। গুনাহ করে যদি এক গুনাহ হয়
কোনো খারাপ কাজ করেছে, চুরি করেছে ধরেন, চুরি করাতে যদি এক গুনাহ হয়, তাহলে সকাল বেলাতে আপনার চুরিকে কেউ দেখেনি, কেউ জানে না, সকাল বেলাতে যদি চায়ের দোকানে ওই চুরির আলোচনাটা করেন, তাহলে আলোচনা করাতে আপনাকে 2 গুনাহ হবে, ডাবল গুনাহ হবে। গুনাহ করার পরে সেই গুনাহকে লুকিয়ে রাখার আদেশ। এত বড় মশলা, কঠিন মশলা যে এশার নামাজ যদি কারো দ্বারা কাজা হয়ে যায়, ফজরের টাইমে ও যদি আদা করে, আর যেই জায়গাতে সেই ফজরের নামাজ আদা করছে ওই জায়গাতে আশেপাশে যদি নামাজি থাকে, লোক থাকে, তাহলে ফজরের টাইমে 3 রিকাত আমরা যেটা ভিতর পড়ি, তৃতীয় রিকাতে সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা পড়ার পরে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে আবার দোয়ায়ে কুনুত পড়ি। মশলা আছে, কেউ যদি জাননেওয়ালা সেরকম থাকে যে তুমি যদি হাত তুলে তো ওরা জেনে যাবে হয়তো এশার নামাজের কাজা হয়ে গেছে, ওই জায়গাতে তুমি হাতটা তুলিও না, হাত বেঁধে রাখো, আল্লাহু আকবার বলে দোয়ায়ে কুনুত পড়ে দাও। কেন? যেন তোমার গুনাহটা প্রকাশ্য না হয়, তোমার গুনাহটা জেনে না নাই, তোমার পার্শ্বের মানুষ যেন না জানতে পারে এশার নামাজ ছুটে গেছে। এত বড় মশলা। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, কিন্তু আব্বাজি আমার, এই বেরাদার একটা পেট মোটা আপনার বর্ধমানের আছে, দেখতে তো বাঁদরের মতো লাগে, ওই বেরাদার মুসলমান ইয়াসিন, ওই ইয়াসিন স্টেজে চড়ে মানুষের সামনে মাহফিলে বলছে যে আমি পড়ার যুগে মাদ্রাসাতে ডাবের গাছ ছিল, রাত্রেবেলা চেপে ওই ডাবের গাছের উপরে এক রাত্রে 70টা ডাব খেতাম। একদিনে 70টা ডাব খেতে পারবে? জি, ও মানুষ আছে না গরু আছে? গরুও তো খেতে পারবে না, ফের কত বড় জালিম বলছে গাছের উপরে খেতাম। ও হাউসা দাও সব লিয়া গাছের উপরে চড়েছিল। মিথ্যার একটা সীমা থাকে। বেরাদার মুসলমান, আব্বাজি আমার, ভাবি আব্বা, এরা না তো পাগল হয়েছে তো শ্রোতাও কি পাগল হয়ে যায়? এই বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বলতেছিলাম আব্বাজি, এই বেরাদার মুসলমান, হজরতে উমারে ফারুক আজম বলে ভাইজান, কোরআনকে হাত লাগালে ভাই আগে পবিত্রতা অর্জন করতে হবে। বেরাদার মুসলমান ভাই জানে পবিত্রতা অর্জন করলো, কোরআন পাকের সাহিফা খানা সূরা খানাকে আব্বাজি বের করে দেওয়া হলো। যেমনই কোরআন পাকের 3খানা সূরা পড়েছে, হযরতে উমর ওই কোরআন পাককে বন্ধ করে বলে, ও বোন ফাতেমা, ফাতেমা চলো চলো বোন, যেই নবীর কলমা পড়েছো সেই নবীর নিকটে আমারে নিয়ে চলো। সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বোন ফাতেমা বলে ভাই হলো কি? বলে বোন গো, ওই নবীর কলমা ছাড়া আর মনে হয় আমার মনে ভালো লাগে না, মনে হয় আত্মা খানা বেরিয়ে যাবে। ও গো বোন, তাড়াতাড়ি আমারে নিয়ে চলো। এমনটা মনে হয় আমি যদি কলমা খানা না পড়ি আমি হয়তো মাছের মতো ছটফটিয়ে জমিনের উপরে মারা যাব। বোন গো, তাড়াতাড়ি করে নিয়ে চলো। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে হযরতে বেরাদার মুসলমান ফাতেমা বিনতে খাত্তাব চলেছে, ফাতেমার স্বামীতে চলেছে, এক সাইড দিয়ে আব্বাজি তলবারি নিয়ে উমারে ফারুক আজম চলেছেন। নবী আমার 12 জন সাহাবীকে নিয়ে আব্বাজান বেরাদার 11 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে 12 জন, রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে রয়েছেন। বাইরে থেকে যেন শব্দ এলো, হযরতে উমারে ফারুক আজমকে দেখে সাহাবায়ে কেরামগণেরা বলেন, হযরতে আমিরে হামজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমর এসেছে তলোয়ার নিয়ে। নবী আমার বলেন, ও গো আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা,
দরওয়াজা কানা খুলে দাও। উমারের আসার মন্তব্য যদি ভালো হয় তার সম্মান করা হবে, যদি তার মন্তব্য খারাপ হয় তার তরবারি দিয়ে তার হিসাব খানা ক্লিয়ার করে দেওয়া হবে, তার হিসাব করে দেওয়া হবে। আব্বা জান আমার গেট কানা যেমনই খুলেছেন, জয় উমারে ফারুক নবীকে কাতাল করার জন্য চলেছিল আব্বাজি, ওই উমার রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি হাতখানা বাড়ান, আমারে কলমা পড়ে আপনি যেন মুসলমান করে নিন। সুবহানাল্লাহ। যে উমার আমার নবীকে কাতাল করতে চলেছিল, ওই উমার নিজেকে কাতাল হয়ে ইসলামের মধ্যে দাখিল হলো। আব্বা জান রাসূলুল্লাহর কলমা পড়লেন। উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 নম্বর সাহাবী। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, 40 নম্বরে হযরতে উমারে ফারুক আযম আমার কলমা পড়েছিলেন। এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, উমারে ফারুক আযম কলমা পড়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটি কথা জিজ্ঞাসা করব ইয়া রাসূলুল্লাহ। বলে উমার, করো জিজ্ঞাসা করো উমার। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইকাস সালাম নবী গো, এই ইসলাম আমার সত্য ধর্ম, এই ইসলাম আমার প্রিয় ধর্ম। বলে হ্যাঁ হ্যাঁ উমার, এই ইসলাম সত্য ধর্ম রয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আর ইসলাম এই ঘরের মধ্যে চুপি চুপি থাকবে না, আমি উমার কাবা ঘরের ছাদে চেপে এই ইসলামের প্রসার করতে চাই। যেই দিন উমারে ফারুক আযম কলমা পড়েছিলেন সেই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ ছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে উমারে ফারুক আযম বলে, ইয়া রাসূলুল্লাহ আর ইসলাম ঘরের মধ্যে থাকবে না, আর ইসলাম চুপি চুপি ভাবে চলবে না। বন্ধু আমার বেরাদার, নবী মুস্তাফাকে হযরতে উমারে ফারুক আযম, হযরতে উমারে ফারুক আযম, হযরতে আমিরে হামজা 2 লাইন করে নবী মুস্তাফাকে আব্বাজি আমার মাঝে রেখে 2 লাইন করে নারা দিতে দিতে সেই সাহাবীর বাড়ি থেকে নিজে কাবা ঘরের নিকটে রাসূলুল্লাহকে নিয়ে এলেন। কাবা ঘরের ওপরে ছাদে চেপে হযরতে উমারে ফারুক আযম এলান করেছিলেন, প্রচার করেছিলেন, হে মক্কা নগরের লোকেরা কান খুলে শুনে নাও, আর ইসলাম ঘরের মধ্যে থাকবে না, আজকে থেকে ইসলাম প্রকাশ্যভাবে প্রসার হবে, ইসলামের বাণী ঘরে ঘরে ছড়াবে। মক্কার কাফির গনেরা যখন দেখলো যেই উমার গিয়েছিল কলমা পড়ার জন্য, যেই উমার গিয়েছিল নবীকে কাতাল করার জন্য, যেই উমারে গিয়েছিল মুস্তাফার নামকে মিটাবার জন্য, সেই উমার আজকে কলমা পড়েছে। মক্কার কাফির গনেরা আব্বাসী আমার হাজির হয়ে, এই বন্ধু আমার বেরাদার, হযরতে উমারে ফারুক আযমকে এত মেরেছিল যে হযরতে উমারে ফারুক আযমের সারা শরীর রক্তে লালে লাল হয়ে গিয়েছিল। আমার নবী বলেন, উমার এই ইসলামের প্রসার, এই ইসলামের এলানখানা এই মতো করিও না। হযরতে উমারে ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাফির গনেরা যতই আমারে মারে আপনার কলমা পড়তে ততই আমারে ভালো লাগে। আবু জেহেল দেখে আমার ভাগনাকে সকল কাফির গনেরা মারতেছে, ধরতেছে। আবু জেহেল নিকটে এসে তাদেরকে সরিয়ে উমারকে বলে, উমার তুমি চলেছিলে নবীকে কাতাল করতে উমার, তাহলে বলো কেন কলমা পড়েছো? হযরতে উমারে ফারুক আযম বলেছিলেন, এ মামা জান আপনিও যদি ওই নবীকে একবার মোহাব্বতে দেখে নেন আপনিও কলমা পড়তে বাধ্য হয়ে যাবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, যেমন আগুন হযরতে আমিরে হামজার ঈমান নিয়ে আসার পরে লেগেছিল তার চাইতে বেশি, তার চাইতে ডাবল গুণ আগুন আবু জেহেলের ভিতরে লাগলো। ভিতরটা দাউ দাউ করতে লাগলো, চলেছিল নবীকে মিটাতে, সেই নবীর হয়ে গেল
আর ইসলামকে হয়তো বাধা দেওয়া যাবে না, আর এই ইসলামকে মক্কা থেকে বের করানো যাবে না। বন্ধু আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কে